আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আশা করি আমার এই রেসিপিটি অন্য রেসিপির মতো আপনাদের অনেক ভালো লাগবে। দেশি মুরগির সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি একটা মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু দেশি মুরগি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। আপনারা কিন্তু অনেকেই পেঁয়াজের পরিমাণটা কম খান, আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতোই পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনারা যদি ঝালের পরিমাণটা কম খান তাহলে কম করে দিবেন, আর বেশি করে খেলে বেশি করে দিয়ে নেবেন। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। আমি কিন্তু সব গুঁড়া মশলা দিয়েই আজকে রান্নাটা করে নিব, আর এটা আমি হাতে মেখে রান্না করে নিব, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেশি মুরগি এভাবে হাতে মেখে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি আবার অন্যভাবেও রান্না করি, একবারে মরিচ মশলা কষিয়ে তারপর মুরগির মাংসটা দিয়ে নেই। ওইভাবে খেলে আরেক রকম টেস্ট লাগে। এখন আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন সবগুলো কিছুক্ষণ সময় ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। আর এটা কিন্তু যতটা ভালো করে মিশাবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। যেহেতু হাতে মেখে আমি আজকে রান্নাটা করে নিব, সেজন্যই আমি সব মশলা হাতেই ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। আমি প্রথমে এখানে কোনো রকমই পানি দিব না, পানি ছাড়াই আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। আমি যে এখানে পেঁয়াজ মশলা দিয়ে নিয়েছি, তেল দিয়ে নিয়েছি, এর থেকেই যে রান্না করার সময় পানিটা বের হয়ে আসবে, সেই পানি দিয়েই আমি সুন্দর করে কষিয়ে নিব। আর আপনাদের ছোট্ট একটা টিপস শেয়ার করি, মাংস যখন রান্না করবেন তখন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নেবেন। এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আর মাছ রান্না করার ক্ষেত্রে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করবেন, এতে কিন্তু মাছ রান্নাটাও খেতে অনেক ভালো লাগবে। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এর ভিতর থেকে কতটা পানি বের হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এই পানি দিয়েই আমি কিন্তু মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। চুলার আঁচটা যদি বাড়িয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু দেখা যায় পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। চুলার আঁচটা যদি কমিয়ে রান্না করা যায় তাহলে দেখা যায় এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখুন এই যে পেঁয়াজগুলো গলে গিয়েছে, আর এখন আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি সবসময়ই এভাবে রান্না করার চেষ্টা করি, আর আমি যখন এভাবে রান্না করি তখন সবাই বলে মাংসটা রান্না নাকি অনেক ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে তা জানি না, আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার সবসময় যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সেগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাতে বা আমার ভয়েসে কোনো রকম যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন। আপনারা যদি ভুলগুলো না ধরিয়ে দেন তাহলে দেখা যায় আমি ভুলগুলো সমাধান করতে পারবো না, ভুলভাবেই চলতে থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ভুল না থাকে তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
এখন দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় রান্না করে নেব। আমি কিন্তু এই পানিটা একবারে দিয়ে নিয়েছি আর এটা দিয়েই আমি রান্নাটা শেষ করব। দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে, এই যে পানিটা অর্ধেকটা শুকিয়ে গিয়েছে। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি আরেকটু সময় রান্না করে নেব। আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নিয়েছি। দেখুন আমি বেশি ঝোল রাখিনি। আর আমার মাংস রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা এ পর্যন্ত এসেও আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যারা এ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।